সাক্ষ্য এবারে দিদির কানের কাছে মুখ নিয়েই ফিস ফিস করে বলে উঠল, হ্যাঁ বলতে বুঝে শুনে হ্যাঁ বলা উচিত ছিল ম্যাম। পরে যদি পস্তান। সাক্ষ্য এহসান আবার সবার সাথে অতি ভদ্র পুরুষ হলেও আম্মুর পুত্রবধূর সামনে খুব একটা ভদ্র রূপ দেখাবে না। দিদি একদম দেওয়ালের সাথে সিটিয়ে রইল, যেন আরেকটু হলেই দেওয়াল পেরিয়ে যেতে পারলেই বেঁচে যাবে। বলল, এমনিতেই কী বা ভদ্ররূপ দেখিয়েছেন হ্যাঁ বলার আগ অবধি। সাক্ষ্য চাইল নিজের পুরো ঠোঁট জোড়ায় এবার দিদির কানে ছুঁয়ে বলে উঠল, অভদ্র বা কি দেখালাম ম্যাম। দিদি যেন শিরশিরে এক অনুভূতির শিহরণে কেঁপে উঠল। কেমন এত কাছে আসলে তো দিদি এমনিতেই মরে টরে যেতে পারে। এই যে কলিজা কেমন লাফাচ্ছে। দিদি প্রায় দেওয়ালের সাথে সিটে গিয়েই বলল, একা পেলেই এমন গা ছুঁই ছুঁই স্বভাব দেখে কি বোঝাতে চান? ভুরু নাচিয়ে বলল সাক্ষ্য, অনেক কিছু। আপনি বুঝতে চান? না। সাক্ষ্য হেসে ফেলল। এবারে বাম হাতের তর্জনীতে নিজের দিদির কপাল আসা চুলগুলো সরিয়ে দিয়ে কানে গুঁজে দিল খুব যত্ন করে। ঠোঁট জোড়া দিদির হলদে ফর্সা কপালে ছুঁয়ে দিয়ে চুমন আঁকলো সময় নিয়ে। অতঃপর এভা ওভাবেই বলল, বুঝতে হবে না, আমার ওয়াইফ এমনিতেই বুঝে যায় সব। শুধু একাডেমিক রেজাল্টটা একটু কাঁচা, আর নয়তো সব দিকেই খুব ট্যালেন্ট। তো একাডেমিক রেজাল্ট কাঁচা হলে আপনার কি? রেজাল্ট তো আমার। দিদি রাগ রাগ ভাবটা ধরে রাখতে পারলো। স্বাক্ষর ঠোঁট জোড়া তখন দিদির মসৃণ কপালের দীর্ঘ চুম্বনে আবদ্ধ। দিদি সম্ভবত রেগে থাকলেও কোনো এক ভালো লাগার আবেশে সে নিজের কপাল রাগটা তখন দেখাতেই পারল না। কপালে গভীর চুম্বনটাই সময় পের হতে হতেই চোখ বুজে ফেলে রাগ ভুলে বুকের ভেতর হৃদস্পন্দন জুড়ে দেওয়া হৃৎপিণ্ডটাকে বারবার যেন বলছে শান্ত হতে, তবুও শুনছে না। দিদির কাছে স্পর্শটা খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে। আর এই ভালো লাগার জানা নেই বোধ হয় হাত পা অব্দি কেমন কাঁপছে। দিদি চোখ খুলল একটু পর। ভালো লাগার জানানটা সাক্ষ্যকে না দিয়ে বলল, আমার কপালটা ক্ষয়ে যাব আপনার দাড়ির জন্য, সরুন। সাক্ষ্য এবারেও নিঃশব্দে হাসে, বলে উঠল, ক্ষয়ে যাক, ক্ষতি কি? এটুকু বলেই সাক্ষ্য দিদির নাকে নামিয়ে আনলো ঠোঁট জোড়া। নিঃশব্দে হেসে চুমু আঁকলো দিদির নাকে। দিদির নাকটা কি ভীষণ আকর্ষণীয়, যাতে জল করছে একটা চকচকে নাক ফুল। কত মিষ্টি লাগে। সাক্ষ্য এবারে বলল, দিদিকে কেমন যেন লাগলো এই ডাকটা শুনে। দিদিকা তাসনিম, মিসেস সাক্ষ্য এহসান সব শোনা হলেও এমন কাতর স্বরে দিদি ডাকটা সে এর আগে কখনো শুনেনি। দিদি তাকালো সাক্ষ্যর চেহারায়। চাহনি কেমন তার ঠোঁট জোড়ার দিকেই, কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। দিদি সে চাহনি পরখ করেই উষ্ণ শ্বাস প্রশ্বাসে বেসামাল অনুভূতিকে সামলাতে হিমশিম খেয়ে বলে উঠল, কি? আপনাকে জ্বালাতে মন চাইছে হুট করে। বেশি না, একটু। এটুকু বলেই সাক্ষ্য যখন ঠোঁট এগিয়ে আনছিল, দিদির বুকের ভেতর কেমন যেন করলো। এক মুহূর্তের পাশে সরে গিয়ে বলল, শোনো, বিয়েতে হ্যাঁ বলেছি মানে কি আপনার জোর জবরদস্তি মেনে নিব? হ্যাঁ বলাতেই এমন করছেন। আপনার বাসায় গেলে তো শুনুন। দিদির কিন্তু হাত চলে, খুব বলে দিলাম। সাক্ষ্য হেসে তাকাই, ভুরু নাচিয়ে বলল, জোর জবরদস্তি? ছি, আমি জোর জবরদস্তি ছাড়াই ওয়াইফকে কাছে টানতে জানি। দিদি ভুরু বাঁকালো, প্রায় সঙ্গে সঙ্গেই বলল, এর আগে কয়জন ওয়াইফ ছিল আপনার? যেভাবে বলছেন যেন মনে হচ্ছে 1000 জনকে কাছে টেনেছেন। সাক্ষর চোখ ছোট ছোট হয়ে এলো যেন। বলল, একজনকে আম্মু গলায় ঝুলিয়ে দিয়েছে। এরপর থেকে আর শান্তি পাচ্ছি না। বুক জ্বালা পড়া হয়ে গিয়েছে গ্যাস্ট্রিকের সমস্যার মতো। বোধ হয় আলসারও হয়ে যাচ্ছে এতদিনে। আবার 1000 জনের জন্য খুব আফসোস। চলুন আপনাকে 1000টা বিয়ে করে দেই তাহলে। সমস্যা সলভড, নো প্রবলেম। আমার মাথার ঝুলিয়ে দিব আপনার মাথায় ঝুলিয়ে দিব ওই 1000 জনকে। দিদি দিদি ছটফট করেই বলে উঠল, আপনার বউ আমি কেন পালবো? সাক্ষ্য মাথা নাড়ালো, বলে,
বলে উঠল, অ্যাকচুয়ালি আমিও এটাই বলতে চাইছি। আমার বউ তো আমিই পালবো, কিন্তু সুযোগ দিচ্ছেন কোথায়? জলদি আসুন আমার বাড়িতে। বউ পালা তো প্রত্যেক স্বামীর দায়িত্ব, তাই না? দিদি নিজের কথার পরিপ্রেক্ষিতে এমন উত্তর পেয়ে গাল বাঁকালো। এখন দায়িত্ব দেখাচ্ছে, ঢং এসব। সাক্ষ্যরা বাইরেই কথা বলছিল। একটা রুম দ্বিতীয় আর সাক্ষ্যর জন্য ছেড়ে দিয়ে বাকি একটা রুমে ছেলে 4 জন আর একটা রুমে মেয়ে 3 জন থাকবে। শামীমের বাসায় 3টি রুম। দিতি তখন বেলকনিতে মিহুর সাথে কথা বলছিল। আচমকাই বলে মিহু বলে উঠল, দিতি জানিস, নিধি নাকি সাক্ষ্য ছাড়ের সাথে ঘুরতে গিয়েছে। এই জন্যই নাকি সাক্ষ্য ছাড় ছুটি নিয়েছে। এদের নিশ্চয়ই বিয়ে টিয়ে হয়ে গিয়েছে, বুঝলি? নয়তো এত কি মেলামেশার কারণ? দিদি শুনল নিজেরই বোনের সাথে অন্য মেয়েকে জড়াচ্ছে শুনে কিঞ্চিত রাগ হলো। কবে গেল নিধি সাক্ষর সাথে ঘুরতে? এই দুটো দিন তো সেও সাক্ষর সাথে ছিল। দিদি নীরব রাগ নিয়ে বলল, কে বলেছে তোকে ঘুরতে গিয়েছে? আরে নিধি 2 দিন আগে বলেছে ঘুরতে যাবে সাক্ষর স্যারের সাথেই। 2 দিন নাকি সাক্ষর স্যার ভার্সিটিতে আসবে না। এখন তো সত্যি সত্যি দুজনেই আসেনি। ডিপার্টমেন্টের গ্রুপে এই নিয়ে আলোচনা চলছে, দেখিসনি? দিদি তপ্ত মেজাজ নিয়ে বলল, তো 2 দিন আসেনি মানেই একসঙ্গে ঘুরতে যাবে নাকি? তোদের এসব গুজব ছড়াতে বলে কে? দুজনে একসঙ্গে 2 দিন আসেনি ছাগল। নিধি কি এমনি এমনি মিথ্যে বলবে নাকি? আসলেই তো, নিধি শুধু শুধু মিথ্যে বলবে কেন? ঘুরতে তো আসেনি তারা, বিয়ের ইনভাইটেশনে এসেছে, তাও 2 জন একসাথে। তাহলে কি আগেও নিধি এসব এমন মিথ্যে বলে ডিপার্টমেন্টে সবার কাছে নিজেকে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখতো? দিদি বুঝলো না, তবে দাঁতে দাঁত চেপে বলল, ছাগল, আমি তো 2 দিন আসিনি, তো আমিও কি ঘুরতে গিয়েছি ওদের সঙ্গে? এসব ছ্যাবলামো করিস কি করে? এটুকু বলে দিতে রাগে ফোন কাটলো। রাগ হচ্ছে, মিথ্যে জেনেও রাগ হচ্ছে তার। অতপর ওভাবেই বেলকনিতে বসে রইল সে। অন্ধকারে বসে থাকলো আলো না জ্বালিয়েই। কিছুটা সময় আগেই কথা কোয়েল গিয়ে দিয়েছে যাতে মশা না কামড়ায়। দিদি ওভাবেই বসে থাকার মাঝে সাক্ষ্য এলো। বুকে হাত জোর করে পিছনে দাঁড়াতেই দিদি বুঝে উঠল এটা সাক্ষ্য। সাক্ষ্যর গায়ের একটা সুবাস আছে, যাই 2 দিনে স্পষ্ট আয়ত্তে নিয়ে নিয়েছে সে। দিদি তা বুঝে উঠেই ডিপার্টমেন্টের গ্রুপটায় ঢুকলো। অতবার গলা উঁচিয়ে উঁচিয়ে শুনিয়ে বলে উঠল এক একটা বাক্য। কিরে, সাক্ষ্য ছাড়া নিধি তো একসাথে মিসিং। এদের 2জনের মধ্যে নির্ঘাত কিছু আছে, আই এম শিওর। এই 2জনকেই আসলে সুন্দর মানায়। সেদিন যে অনুষ্ঠানে গান গাইলো, আসলে দারুণ মানিয়েছে 2জনকে। নিধি তো বলেছিল সাক্ষ্য স্যার সহ একসঙ্গে ঘুরতে যাবে, তার মানে সত্যিই ঘুরতে গেছে। বাহ বাহ। দিদি এরকম আরো কয়েকটা বাক্য বলে তারপরে থামলো। সাক্ষ্য শুধু শুনে আসন্ন ঝড় বুঝে উঠেই এগিয়ে এসে ফোনটা নিল নিজের হাতে। গাঢ় স্বরে বলল, সারাক্ষণ এসবের মধ্যে পড়ে থাকেন কেন? এসব কথোপকথন দেখতে হয় কেন? দেখতে মন চায় তাই। দেখতে মন চাইলেও দেখবেন না। সংসারে আগুন লাগবে তো আমার, তাই না? জেনে বুঝে কি করে লাগতে দেই আগুন। দিদি থমথমে মুখে করে দাঁড়িয়ে থাকলো। সাক্ষ্য ফের বলল, রেগে থাকার কারণ কি? আমি কাকে নিয়ে ঘুরতে এসেছি তা তো আপনার জানার কথা। দিদি জানে, তবুও রাগ হচ্ছে। আর রাগ হচ্ছে বলে ফোনটা নিয়ে চলে যেতে যেতে বলল, ঘুমাবো। হ্যাঁ বলেছি বলে ঘুমের মধ্যে সুযোগ নিতে চাইলে কিন্তু সোজা নিধির সাথে বিয়ে দিয়ে দেব। অতঃপর রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে গত 2 দিনের গ্রুপের সমস্ত মেসেজ পড়ল সে। চোখে ঘুম ঘুম তবুও পড়ল। যতক্ষণ না শেষ হলো ততক্ষণই দেখে গেল। অতঃপর এক পর্যায়ে চোখে ঘুম নামতে মোবাইলটা আস্তে পড়ল দিদির মুখের উপর। ঠোঁটের একপাশে ঠফাস করে পড়তেও ব্যথাটা ঠোঁটেই পেল। অতঃপর চোখে ঘুম ছুটিয়ে মোবাইলটা একপাশে রেখে আবারও ঘুমালো। সাক্ষ্য রুমে এলো একটু পর। দিতি ততক্ষণে ঘুমে অচেতন। একটু আগেও রাগে থমথমে করে রাখা মুখটা এখন কি নিষ্পাপ দেখছে, কি ভীষণ বাচ্চা বাচ্চা। সাক্ষ্য হাসে নিঃশব্দে। অতঃপর বৃদ্ধাঙ্গুলিতে দিতি নাক বুলিয়ে হেসে বলল, আম্মু বোধহয় আমার কপালে একটা পাখির ছানা জুটিয়ে দিয়েছে। দেখলে আরাম আরাম লাগে কেমন। এটুকু বলেই সাক্ষ্য আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে
পাশের জায়গাটুকুই দখল করলো। অতঃপর মৃদু আলোতে দিদির মুখটা দেখতেই দেখতেই বাহুডোরে আগলে নিল দিদিকে। পাখির ছানার ন্যায় আদর আদর মুখটা বুকে জড়িয়ে আলতো করে টুপটাপ কয়েকটা চুমু দিল দিদির চোখে মুখে। শেষ চুমুটা দিদির নাকে দিতেই দিদি নড়েচড়ে উঠল যেন। চোখ জোড়া হালকা মেলে খেয়াল করার চেষ্টা করলো কি হচ্ছিল। নাকে ভিড়ল কেমন সাক্ষ্যময় ঘ্রাণটা। তারপরে চোখ পড়লো সর্বপ্রথম সাক্ষ্য চোখ বুজে রাখা নিষ্পাপ মুখ। দিদি চেয়ে থাকলো, ভাবলো সাক্ষ্য ঘুমিয়ে গিয়েছে, অথচ সোজাক সাক্ষ্য তখন ঘুমের ভান ধরেই দিদিকে অভাবেই জড়িয়ে ধরে পড়ে রইল। আর ঘাড় তেড়া দিদি তখনও ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ঘুমন্ত মুখটার দিকে। একটু আগের রাগ ভুলে সাক্ষ্যর চোখে মুখে ঠোঁটে আঙ্গুল বুলাতে বুলাতেই সাক্ষ্যময় সুবাসটা খুব করে নিতে চাইলো। এত সুন্দর কেন সুবাসটা? দিদির তো খুব ভালো লাগে সাক্ষ্যময় এই খুশবুটা। দিদি হুট করে ঠোঁট ছোঁয়ালো সাক্ষর গলার নিচটার দিকটায়। আওড়ালো, শুভ সাজে আম্মুর এত সুন্দর ছেলে আল্লাহ কেন দিল? সবাই কেমন তাকিয়ে থাকে, আমারও তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, শুধু ইচ্ছে হয়। সজাগ সাক্ষ্য বউয়ের কাণ্ড দেখে মনে মনেই হাসলো, মনে মনে বিড়বিড় করলো, ঘুমন্ত অবস্থায় আমাকে সুযোগ নিতে না করে এখন নিজেই সুযোগ নিচ্ছেন ম্যাম। নো প্রবলেম, নিন, আমি সময় মতো উসুল করে নেব। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।